আরে শোন না। হ্যাঁ, এই টেক কেয়ার। লাগলো? না না, লাগেনি। আর কত দূর? কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাও না। সন্ধে নামতে এখনো 1-2 ঘন্টা বাকি আছে। সন্ধে নামার আগেই আমরা কোনো সেফ জায়গায় পৌঁছালেই ভালো হয়। এই জঙ্গলে এমনিতেই আমরা প্রথমবার আসলাম, আর আমরা কোনো রাস্তাও জানি না। কে জানে আগে কি হবে। আগে শুধু মৃত্যু আছে। এই আওয়াজটা কোত্থেকে এলো? আগে শুধু মৃত্যু আছে। হ্যাঁ, মৃত্যু। আগে শুধু মৃত্যু আছে। আপনি কে বলুন তো? আর এখানেই বা কি করছেন? আমি পাশের গ্রামের পঞ্চায়েত প্রধান। তোমরা যদি নিজের ভালো চাও তো এই জঙ্গল থেকে পালিয়ে যাও। কেন? জন্তু জানোয়ারের ভয় আছে নাকি? আমি জঙ্গলি জানোয়ারের কথা বলছি না, আমি আত্মাদের কথা বলছি। আত্মাদের। আত্মা? হ্যাঁ, আত্মারা। খারাপ আত্মা। এই আত্মারা এই জঙ্গলে ঘুরে বেড়ায়। এরা নিজেদের রূপ বদলাতে পারে আর লোকেদের লোভ দেখিয়ে এক জায়গায় নিয়ে যেতে পারে, আর সেখানে ওখানে মেরে ফেলে। দেখুন, আমরা এরকম অনেক গল্প শুনেছি, কিন্তু ক্ষমা করবেন, এই সব কথায় আমি বিশ্বাস করি না। আমার কথা শোনো, এই জঙ্গল অন্য কোনো জঙ্গলের মতো নয়। গত 18 বছর ধরে আত্মারা ঘুরে বেড়ায়। 18 বছর? হ্যাঁ, 18 বছর। 18 বছর আগে এখানে সবকিছু ঠিক ছিল, কিন্তু একদিন এখানে পাশের সেন্ট্রাল জেল থেকে 2 ভয়ঙ্কর কয়েদি পালিয়ে আসে। সেন্ট্রাল জেল? সেটা তো এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। হ্যাঁ, ওই 2জন খুনি ছিল। ওখান থেকে পালিয়ে ওই 2জন এই জঙ্গলে আসে। এখান থেকে দূরে এক পুরনো মকান আছে, অনেক বছর আগে ইংরেজরা বানিয়েছিল। ওই 2জন ওই মকানে লুকিয়েছিল। বাবু, শঙ্কর, আমরা তোমাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি। তোমাকে ভালোভাবে বলছি, হাত তুলে বাইরে বেরিয়ে এসো, না হলে কিন্তু চারদিক থেকে গুলির বর্ষণ চলবে। মনে হচ্ছে এদের নিজেদের মধ্যে লড়াই হয়েছে আর একে অপরের গলা টিপে দিয়েছে। লাশ তো নড়ছেই না। এর মানে এরা যে মরেছে অনেক সময় পেরিয়ে গেছে। ওই 2জন তো মরে গেল, কিন্তু ওদের ভেতরে শয়তান মরেনি। তার মানে? শুধু মানুষরা মরেছে, আত্মা নয়। সেই আত্মা এখন এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আত্মাদের মধ্যে এমন বিশেষ কি আছে
এই আত্মা যখন খুশি যে কোনো রূপ নিতে পারে, যা খুশি হতে পারে। খুব খুব খারাপ, খুবই খারাপ। কি করেছিল ওরা? ওই দুজন খুনি শয়তান ছিল। রক্ত পিপাসা ওই দুজনের এমন ভাবে লেগেছিল যে আমাদের গ্রামবাসীদের এক এক করে খুন করতে শুরু করেছিল। আমি গ্রামবাসীদের জঙ্গলে যেতে বারণ করেছিলাম, কিন্তু কিন্তু এই আত্মারা এত চালাক যে আমার গ্রামবাসীদের লোভ লালসা দেখিয়ে জঙ্গলে নিয়ে যেত আর 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 সেখানে সেখানে মেরে ফেলতো। এই আওয়াজটা কিসের? কে তুমি? কে তুমি? দাঁড়িয়ে যান, আগে যাবেন না, আগে বিপদ আছে। ওদিকে পঞ্চপ্রধান যেতে বারণ করেছেন। আগে যে ওই ঘরটা আছে ওটা আত্মাদের। দাঁড়িয়ে যান, আরে গোবেন না, আরে গোবেন না, দাঁড়িয়ে যান, আগে বিপদ আছে। মনে হয় এই মেয়েটা অন্য গ্রাম থেকে এসেছে, আমাকে একে আটকাতেই হবে। আগে যাবেন না, দাঁড়ান। আপনি ফিরে যান, আগে বিপদ আছে। আগে যাবেন না, আপনি ফিরে চলুন। হ্যাঁ, কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, আপনারা আপনারা তো ওরাই যাদের মৃত্যু ওই বাড়িতে হয়েছিল। হ্যাঁ, আমরা সেই। এবার তুমি আর বাঁচবে না, না, তুমি আমাদের জালে ফেসে গেছো। আগে আর এগিও না, সহ্য করতে পারবে না, সামনে এগিও না। ওকে কে মারলো এভাবে? ও কার
কি ক্ষতি করেছিল? এটা কোনো মানুষের কাজ নয়। জঙ্গলের এদিকে কেউ আসেও না। ওকে তাহলে কে মারলো? সেই তারা যারা নিজেদের পেছনে পায়ের ছাপ ফেলে যায় না। আত্মারা। আত্মা? হ্যাঁ, আত্মারা। এটা 4 নম্বর মৃত্যু জঙ্গলে। সবাইকে একইভাবে মারা হয়েছে, মাথায় আঘাত করে। আপনি তো গ্রামের পঞ্চায়েত প্রধান, আপনি কিছু করুন না। একটা আত্মাই আত্মাকে মারতে পারে। মানে? এই জঙ্গলের রক্ষা একজন বনদেবী করেন। উনি আমাদের এই খুনি আত্মার থেকে বাঁচাবেন। আমি ওনাকে ডাকবো, আমরা সবাই ওনাকে ডাকবো। আমি চিহ্ন বানিয়ে দিয়েছি। প্রার্থনা করো যাতে বনের দেবী প্রকট হন। ওই দেখো, ওই দেখো, ওই দেখলে তোমরা? ওই বিদ্যুৎ চমক দেখলে তোমরা? নিশ্চয়ই নিশ্চয়ই কিছু হতে চলেছে। ওই দেখো, ওই দেখো। আমি জানি যে তোমরা আমাকে এখানে কেন ডেকেছো। ভয় পেও না, ওই শয়তান আত্মাদের থেকে আমি তোমাদের মুক্তি দেব। কিন্তু ওই বাড়িতে কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। এখন একে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ভালো, কিছুক্ষণের তো ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই এই জঙ্গলটা শেষ হয়ে যাবে আর আমি বাইরে চলে যাব। মনে হয় এই জঙ্গলে কেউ আছে। দাঁড়াতে বলছি, ওনাকে দাঁড়াতে বলি। দাঁড়ান, এই যে দাঁড়ান, দাঁড়ান। আরে দাঁড়ান, ওখানে যাবেন না, ওই বাড়িতে যাবেন না, দাঁড়ান। আপনি ভেতরে কেন গেলেন? ভেতরে যাওয়া আপনার জন্য ঠিক নয়। এই বোকাটাও আমাদের জালে ফেসে গেছে। কোথায় চলে গেল? এখানে তো কেউ নেই। আমরা আছি না, এবার তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। বাঁচতে পারবি না। তুই তুই হাসছিস কেন?
আমি তোমাদের জালে না, তোমরা আমার জালে ফেসে গেছো। তোমরা কি মনে করো শুধু তোমরাই রূপ বদলাতে পারো? আমি বনদেবী, তোমাদের মতো রাক্ষসদের থেকে বনকে রক্ষা করাই হলো আমার কর্তব্য। আর এখন আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। তুই এরকম করতে পারিস না। না, তুই আমাদের মারতে পারবি না। কোথায় উধাও হয়ে গেল এই দুজন? তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। আমরা এরকম ভাবেই লোকেদের মারতে থাকবো, আর আমাদের যখন মন চাইবে তখনই আমরা এখান থেকে চলে যাব। না, এখন থেকে আর তোমরা কখনো কাউকে মারতে পারবে না। আমি ওদের দুজনকে মারার আগে ওরা দুজন ওখান থেকে উধাও হয়ে গেল, কিন্তু ওরা এই বাড়িতেই আছে। ওরা এই রেখাকে কখনোই পার করতে পারবে না। ওরা এখানে সারাটা জীবনের জন্য বন্দী হয়ে গেল। এই আত্মারা চেষ্টা করবে কেউ না কেউ কোনো না কোনো দিন এই বাড়ির ভেতরে যেন যায়, কিন্তু এই বাড়ির ভেতরে কেউ যেতে চায় না, কারণ তার মৃত্যু হয়ে যাবে আর আত্মা ওই মানুষের শরীরের ভেতরে ঢুকে এই রেখাকে পার করে এখান থেকে বেরিয়ে যাবে। এর থেকে বাঁচার জন্য অন্য কোনো রাস্তা নিশ্চয়ই আছে। একটাই রাস্তা আছে এই আত্মাদের শেষ করার। কি? দেখো, এমনিতে আত্মাদের শেষ করা যায় না, কিন্তু এই আত্মারা যখন মানুষ বা পশুর রূপ নেয় তখন মাথার মাঝামাঝি এইখানে আঘাত করে তাদের শেষ করা যেতে পারে। কিন্তু কপালের ঠিক মাঝখানেই কেন? কারণ আত্মাদের সমস্ত শক্তি এইখানে থাকে, এইখানে মারলে তারা মরে যায়। তোমরা হাসছো কেননা তোমরা সেটা দেখোনি যেটা আমি দেখেছি। আপনার গল্প তো একটু অদ্ভুতই মনে হচ্ছে। যদি আত্মা রূপ বদলাতে পারে তাহলে আমরা কি করে জানবো যে কে আত্মা আর কে নয়? কে বলতে পারে? হয়তো আপনিও একজন আত্মা। আত্মাদের ছায়া আয়নাতে দেখা যায় না। আচ্ছা, তোমরা এনার কথায় বিশ্বাস কেন করছো না? হতেও তো পারে ইনি সত্যি বলছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, কিন্তু যখন আমরা এখানে এসেই গেছি তখন আজকে রাত্রে এখানেই থেকে যাই। না, সেটা হয় না। আপনি বললেন যে এগোলে নাকি বিপদ, কিন্তু এখানে তো ঠিক আছে। আমরা কথা দিচ্ছি আমরা আগে যাব না। প্রতিজ্ঞা করছো? হ্যাঁ, কথা দিচ্ছি। ঠিক আছে, তোমরা বাবা আগে যেও না। আর এগোবো না। হ্যাঁ, প্রমোদ, ফিরে চলো না। একদমই না, আমরা ফিরে যাব না, আমরা সামনে এগোবো। সামনে? পাগল হয়ে গেলে নাকি? তুমি এখনই শুনলে না উনি কি বললেন? আরে এর কথায় বিশ্বাস করো না, এরা তো যা কিছু বলতে থাকে। কিন্তু প্রমোদ, আমরা সেটাই করব যা আমরা ভেবে এসেছিলাম। অনেক দেরি হয়ে গেছে প্রমোদ, আমি এবার শুতে গেলাম। ঠিক আছে, তুমি তুমি আওয়াজটা শুনলে? হ্যাঁ, এই দিক থেকে আসছে হয়তো। ওখানে গিয়ে দেখি বরং। না প্রমোদ, এই আওয়াজটা একদম ওরকমই যেরকম ওই বুড়োটা ওই গল্পে বলেছিল। না, আমার মনে হয় আমাদের মতো আশেপাশে অন্যান্য ট্রেকার্সরা এসেছে। চলো।
প্রমোদ, ফিরে চলো প্রমোদ। দেখো, এখানে সব জিনিস ওরকমই হচ্ছে যেরকম ওই বুড়োটা ওনার গল্পে বলেছিল। প্রথমে ওই আওয়াজ, ওই সুর, আর এখন এই বাড়িটা। প্রমোদ, হতে পারে উনি মিথ্যে বলছেন। দেখো, আমি একজন পুলিশের ভাই, আর আমি কাউকে ভয় পাই না। চলো। না 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 প্রমোদ, প্লিজ না। আমার আমার খুব ভয় লাগছে প্রমোদ। মনে হচ্ছে প্রমোদ, মনে হয় ওই লোকটা সত্যি বলছিল। প্রমোদ, ফিরে চলো প্লিজ। ওই লোকটা এটাও বলেছিল যে বাড়ির বাইরে একটা চিহ্ন রয়েছে। যদিও ঠিক বলে থাকে তো কোথায় সে চিহ্ন? দেখো। দেখো, এই 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 কথাটা তো সত্যি, কিন্তু এর মানে এসব মিথ্যে কথা। ভেতরে গিয়ে দেখা যায় শব্দটা আসছে কোত্থেকে। না প্রমোদ, চলো। প্রমোদ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আওয়াজ তো এখান থেকেই আসছিল, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমরা আছি তো এখানে। আরে পালা, চল পালা। আরে পালা এখান থেকে। অনেক বছর পর কেউ এখানে এসেছে। চল চল চল, শিগগিরই চল। আমরা তোমাদের উপযুক্ত আপ্যায়ন করব। আমাদেরকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। প্রমোদ, বিক্রম, আরে দুজনে গেল কোথায়? প্রমোদ, বিক্রম, প্রমোদ, প্রমোদ, বিক্রম, প্রমোদ, বিক্রম, প্রমোদ। এই আওয়াজ কিসের? এখানে এই আওয়াজ এই বাড়ি হয়তো এখান থেকেই আসছে। প্রমোদ, বিক্রম, প্রমোদ, প্রমোদ, বিক্রম, 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 প্রমোদ, প্রমোদ, বিক্রম, প্রমোদ, প্রমোদ।
আমি শুধু জানতাম যে আমার ভাই 2 বন্ধুর সাথে ট্রেকিংয়ে গেছিল। ওর মৃত্যু কি করে হলো? দুটো ঘটনাতেই অদ্ভুত একটা ব্যাপার ছিল। কি? এমন মনে হচ্ছে কেউ যেন শরীরের সমস্ত নাড়িভুড়ি বার করে কিডনি, লাংস সবগুলোকে একদিকে করে দিয়েছে, আর যেন যেন কেউ ওখানে একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছে। এটা কি করে সম্ভব? এটা তো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ আজ পর্যন্ত আমি এরকম ভয়ানক মৃত্যু দেখিনি। আপনাকে আরতি কিছুই বলেনি? ও তো প্রথম থেকেই ভীষণ ঘাবড়িয়েছিল। যখন থেকে এসছে ব্যাস চুপ করে বসে আছে। ডাক্তারবাবু, আপনি কি আমাকে ওর সাথে কিছুক্ষণের জন্য কথা বলতে দেবেন? শিওর, থ্যাংক ইউ। আরতি, 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 তুমি কি প্রমোদ আর বিক্রমের মৃত্যুর ব্যাপারে কিছু জানো? না, কিন্তু ওদের দুজনকে ওই পুরনো বাড়ির সামনে পড়ে থাকতে দেখেছিলাম। ওই জায়গাটা ভীষণ নির্জন ছিল। নিস্তব্ধ? হ্যাঁ, নির্জন, কিন্তু যেন মনে হচ্ছিল ওখানে কেউ ছিল। কেউ কেউ ছিল? কি? জানি না। আরতি, ঠিক করে মনে করো, কোনো মানুষ, কোনো জন্তু? না, না কোনো মানুষ, আর না তো পশু। তবুও এমন মনে হচ্ছিল কেউ যেন আমার সঙ্গে দাঁড়িয়ে ওই লাশ দুটো দেখছিল। হ্যাঁ, এমনই মনে হচ্ছিল, যেন কেউ আমাকে নিজের দিকে টানছে। দেখো আরতি, আমার ভাইয়ের মৃত্যুর কারণ খোঁজার জন্য তোমাকে আমার সাথে আবার যেতে হবে, ওইখানে, ওই জায়গায়। তোমার ঠিক মনে আছে তো? এই রাস্তাই তো? মনে হয় এই সেই গাছ, এখান থেকেই সামনে যায়। এই কি হলো? ওই লোকটা, সেই গ্রাম প্রধান যে আমাদের সামনে যেতে বারণ করেছিল। তুমি তুমি ফের আবার এসেছো? আমি আমি আমার ভাই প্রমোদের এই জঙ্গলে মৃত্যু হয়েছে। আমি সত্যটা জানতে এসেছি। সত্য তো এটাই যে আমার বারণ করা সত্ত্বেও ওরা জঙ্গলের ভেতরে চলে যায়। এই মেয়েটার ভাগ্য ভালো ছিল, তাই এ বেঁচে গেছে। কিন্তু ওর মৃত্যুটা হলো কি করে? প্রমোদ আর তার বন্ধু সীমানা পেরিয়েছিল, এখন ওই খারাপ আত্মা আজাদি পেয়ে গেছে, হয়তো এই জঙ্গলেই ঘুরছে। এই জন্য আমি বলছি ফিরে যাও, চলে যাও এখান থেকে। যে আমার ভাইকে মেরেছে তার খোঁজ না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আমি তোমায় শুধু বোঝাতে পারি, আটকাতে পারবো না। যদি তোমরা এগোতেই যাও তাহলে একটা কথা মনে রেখো, জঙ্গলে কাউকে বিশ্বাস করবে না।
ওই আত্মা যে কোনো জায়গায় যে কোনো রূপে দেখা দিতে পারে। কিন্তু আমি বুঝবো কি করে যে কে আত্মা আর কে নয়? যা আয়নাতে দেখা যায় না তাই আত্মা। থ্যাংক গড আমার কাছে আয়না আছে। আর একটা কথা, আত্মাদের মেরে ফেলার একটাই রাস্তা আছে। কি? ওদের মারার জন্য তোমায় এখানে মাথার মাঝামাঝি জায়গায় আঘাত করতে হবে, নয়তো জোরালো রশ্মি এখানে ফেলতে হবে। ওদের শক্তি এখানে এখানে থাকে। ঠিক আছে, আমি মনে রাখবো। আমাদের এখন যেতে হবে। আর একটা কথা শুনে নাও, গাছ, লতা, মানুষ, পশু, এই আত্মা যার খুশি রূপ নিতে পারে। কারুর ওপর ভরসা করবে না, নয়তো তোমারও মৃত্যু হতে পারে। আরে এই দেখো চিহ্নটা, এই চিহ্নটা প্রমোদই বানিয়েছিল। আমরা এই রাস্তা দিয়েই আসি। কারেক্ট, চলো। ওই বাড়িটা কোথায়? এখানেই কয়েক কিলোমিটার দূরে। একটু দাঁড়াও তো। যখন থেকে জঙ্গলে এসেছি আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছু নিয়েছে, আমাদের সাথেই আসছে। শুনেছ? আওয়াজটা সামনে থেকে আসছে। কে তুমি? বাইরে বেরিয়ে এসো। আমি মায়া। তুমি এই জঙ্গলে কি করছো? আমি আমি আমার এক বন্ধুর সাথে ট্রেকিংয়ে এসেছি। সে কোথায়? মানে মানে আমরা একটা আওয়াজ শুনি আর ভয় পেয়ে পালাই। জানি না ও কোথায় চলে গেল। অমিত এ মিথ্যে কথা বলছে। আমরা তো কারো আওয়াজ শুনিনি, আর না তো আমরা কাউকে এখানে আসতে দেখেছি। যদিও ট্রেকিংয়ে এসে থাকে, তাহলে ওর জিনিসপত্র কোথায়? আওয়াজ শুনে যখন পালাই তখন জিনিসপত্র ওখানেই ছেড়ে আসি। অমিত, আয়না বের করো। হ্যাঁ, আমরা বুঝতে পারবো যে তুমি কে। আয়না কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। ও মাই গড, অমিত এ মিথ্যে কথা বলছে। আমি জোর দিয়ে বলতে পারি যে এই সেই আত্মা। দেখো, এই তোমার আয়নাটাও লুকিয়েছে, যাতে আমরা বুঝতে না পারি যে এ কে। প্লিজ আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন। আমার এখানে একা খুব ভয় করছে। না, তুমি আমাদের সাথে যেতে পারো না। মনে আছে গ্রাম প্রধান কি বলেছিল? যে কাউকে বিশ্বাস করবে না। কিন্তু আমরা তো ওকে এখানে একা ছাড়তে পারি না। তুমি খুব বড় ভুল করছো অমিত, কাম অন। এখনো মেয়ের রূপ নিয়ে নিয়েছে। ও মায়াবী শক্তি নিয়ে আসছে। ব্যাস, আজকের রাতটাই শুধু বাকি। হ্যাঁ, কালকে ও এখানে পৌঁছানো মাত্র আমিও এই অপয়া ঘর থেকে মুক্তি পেয়ে যাব। রাত অনেক হয়েছে, আরতি শুয়ে পড়েছে, তুমি শুয়ে পড়ো। কাল অনেক দূর যেতে হবে, জানি না কাল কি হবে। তুমি ঠিকই বলেছ, কাল যা খুশি হতে পারে। আত্মা, আগের বার তুমি বেঁচে গেছো, কিন্তু এবারে আর বাঁচবে না। কাল সকালে ঘরে যেতে আমি তোমাদের সারা জীবনের জন্য শেষ করে দেব।
অমিত, অমিত, অমিত ওঠো। অমিত, মায়া চলে গেছে, মায়া চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, দেখো সারা রাত ঘুমোয়ও নি। আমি বলেছিলাম না ও মানুষ না, ও আত্মা। মায়া, মায়া, আমি এখানে। তুমি কোথায় গেছিলে? আমার ঘুম আসছিল না, ভাবলাম বন্ধুদের একটু খুঁজে নিই, এই জন্য জঙ্গলে খুঁজছিলাম। দিনে তোমার ভয় লাগে আর রাতে তুমি একা জঙ্গলে ঘুরতে চলে গেছো। অমিত, আমার কথা শোনো, এখনো সময় আছে। অমিত, ওর কথা শুনো না, আমাদের অনেক দূরে যেতে হবে। যত তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরোবো তত তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। ব্যাস, বাড়িটার অনেক কাছেই চলে এসেছি। এটা এটা তুমি কি করে জানলে? মানে যখন আমরা ট্রেকিং এর জন্য গেছিলাম তখন আমরা দেখেছিলাম। এখন চলো। আরতি হয়তো মায়ের ব্যাপারে ঠিকই বলছে। যদি আয়না না হারাতাম তাহলে আমি বুঝতে পারতাম, কিন্তু এখন কি করব? আয়না, আয়না দিই কেন? এটা দিয়েও তো আমরা বুঝতে পারবো। ওদের মারার জন্য তোমায় এখানে মাথার মাঝামাঝি জায়গায় আঘাত করতে হবে, নয়তো জোরালো রশ্মি এখানে ফেলতে হবে। আমি ঠিক বলেছিলাম তো অমিত। কি হলো অমিত, তোমরা দাঁড়িয়ে পড়লে কেন? আর এই বন্দুক? কিছু না, এমনি। হ্যাঁ, আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করি। পাগল হয়ে গেছো নাকি? আমরা বাড়ির অনেক কাছে চলে এসেছি, আসো। এই এই আওয়াজ, সুর। আমরা বাড়ির অনেক কাছে চলে এসেছি। আত্মারা আমাদের এই সুরে, এইরকম আওয়াজেই ডাকছে। আসো। আসো, ভয় পেও না, কিছু হবে না। আসো। আত্মারা এখানেই কোথাও আছে, আমাদের ওদের খুঁজে মারতে হবে। হ্যাঁ, আত্মা এখানে অবশ্যই আছে, কিন্তু সেখানে নয় যেখানে তুমি ভাবছো। এটা কি করছো? আমি বুঝতে পেরে গেছি তুমি সেই আত্মা যে আমার ভাইকে মেরেছে। এখন আমি তোমাকে জীবন্ত ছাড়বো না। অমিত, অমিত তো বেঁচে গেছে। গুলি চালাও কপালে ঠিক মাঝখানে। না, দাঁড়াও, আমি আত্মা ঠিকই, কিন্তু আমি তোমার ভাইকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি বনের দেবী, আমি গ্রামের লোকেদের সাহায্য করেছি। আমি ওই দুই প্রেতাত্মাকে এই বাড়িতেই বন্দি করে রেখেছি। তুমি মিথ্যে কথা বলছো। না,
আমি সত্যি সত্যি বলছি, আমি সত্যি বলছি। যদি তুমি বনের দেবী হও তাহলে ওরা কোথায় যারা আমার ভাইকে মেরেছে? আমি এখানে আছি। ওই দুজনের মধ্যে একজন, আরেকজন ওই যে ওখানে কোথায়? আরতির ভেতরে। হ্যাঁ, আমি বাবু। আরতি, তুমি? হ্যাঁ, আমি বাবু। ওই দিন যখন আরতি প্রমোদ আর বিক্রমের লাশ দেখে, ভুল করে ও রেখা পার করে যায়। ওরা দুজন প্রমোদ আর বিক্রমের শরীরের মধ্যে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ওরা মারা যায়। কিন্তু ও আরতির শরীর পেয়ে যায়। আমি মুক্ত হয়ে গেছি, আর বাইরে গিয়ে একটা নতুন শিকার ধরবো, যাতে আমিও মুক্তি পেতে পারি। আমি মায়া হয়ে এই জন্যই তোমার সাথে দেখা করি, যাতে তোমাকে আর আরতিকে এই বাড়ি অবধি নিয়ে আসতে পারি, আর এদের দুজনকে সারা জীবনের জন্য শেষ করে দিতে পারি। আর এখন এবার তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার শক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এর শরীরে ঢোকার পরে না, জঙ্গলে আমরা আবার রাজত্ব করব। বাঁচাও! পালিয়ে লাভ নেই। আমি দুর্বল ঠিকই, কিন্তু এখনো আমার তোমাদের সাথে লড়ার যথেষ্ট ক্ষমতা আছে। এ কি করে সম্ভব? তোমার তো গুলি লেগেছে। হ্যাঁ, গুলি কপালের মাঝখানে লাগেনি। এখন তুইও বাঁচবি না। আমি তোকে এমন করতে দেব না। না, আমি তোকে এটা করতে দেব না। এই জঙ্গল এখন এই খারাপ আত্মাদের থেকে মুক্ত। এখন থেকে আর এই জঙ্গলে কোনোদিনও মৃত্যুর আওয়াজ শোনা যাবে না।